ওয়েলকাম টু মাই চ্যানেল গণিত গুরু সুমন। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ভগ্নাংশের বর্গমূলের কোষে দেখি 11.1-এর কিছু অঙ্কের সমস্যা আমি সমাধান করে দেখাচ্ছি, তোমরা দেখো। তো আমি 9-এর দাগের দেখো, 9-এর দাগের যে অঙ্কটা রয়েছে, যে বলেছে কি দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলে দিয়েছে 14/15। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলে দিয়েছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলে দিয়েছে 14/15। ভাগফল দিয়েছে 35/24। তো এবার বলেছে কি সংখ্যা দুটি কি কি হবে। তো তোমরা খুব সহজ উপায়ে বার করবে, শুধু লিখে নেবে এখানে কি একটি সংখ্যা কি করবে, গুণ বলেছে, গুণ করে বর্গমূল করে দিবে ভগ্নাংশগুলোর। তাহলে গুণ করে বর্গমূল করলে কি হয় দেখো, যদি কাটাকুটি করা হয় কি হবে, 5 3 15, 5 7 35, 2 7 14, 2 12 24। তাহলে হচ্ছে কি 7 গুণিত 7, নিচে 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 2, 12টা হচ্ছে 3 2 6, 6 2 12। তাহলে বর্গমূলের সময় কি হয়, দুটো থাকলে একটা বাইরে আসে, 7, 3 গুণিত 2 মানে কত হচ্ছে 7/6। তাহলে একইভাবে কি হবে, অপর সংখ্যাটা কিভাবে বেরোবে, অপর সংখ্যা একই রকম ভাবে তোমরা কি করবে, ভাগ করে বর্গমূল করে দেবে। 14/15 ভাজিত 35/24 সমান, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে 14/15 ভাগ যেহেতু ছিল এটাকে গুণ আকারে লিখতে হবে, 24/35। এবার যদি কাটাকুটি করা হয় কি হবে, 7 2 14, 7 5 35, 3 5 15, 3 8 24। তার মানে হচ্ছে কত, √8 2 16/5 5 25, বর্গমূল করলে কত হবে 4/5। তাহলে সংখ্যা দুটি কি কি, একটি সংখ্যা হচ্ছে 7/6, অপর সংখ্যাটি হচ্ছে 4/5। 10-এর দাগেরটাও দেখো একই রকম ভাবে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল। তাহলে এখানে লিখে নেব কি একটি সংখ্যা সমান, তাহলে কি হবে, √, দেওয়া আছে কত 16/50 গুণিত 1/2। তাহলে হচ্ছে কত 2 8 16, 2 4 8, 2 25 50। তাহলে √4/25, 4/25কে যদি বর্গমূল করা হয় কি হবে 2/5। তাহলে একটি সংখ্যা বেরিয়ে গেল। অপর সংখ্যাটা কি হবে, অপর সংখ্যা সমান একই রকম ভাবে ভাগ করে দেব, 16/50 ভাগ 1/2 সমান কি হয়ে যাচ্ছে 16/50 গুণিত 2/1, 2 25 50। তাহলে 16/25 মানে কত হচ্ছে 4/5। তাহলে একটি সংখ্যা কত হচ্ছে 2/5, অপর সংখ্যা হচ্ছে 4/5। একই রকম ভাবে 9-এর মতন অঙ্ক। এরপর 11 দেখো, দেওয়া আছে √9/64 প্লাস √25/64 দিয়েছে। এর মান কত হবে হিসেব করি। তাহলে প্রথমে যেমন বড় স্কোয়ার রুটটা আছে আমি রেখে দিলাম, এবারে ভেতরের যে স্কোয়ার রুটগুলো আছে ওগুলোকে ভাঙছি। দেখো 9/64 মানে কত হচ্ছে, 9/64 মানে 3/8, কারণ 3 3 9, 8 8 64, প্লাস 25/64 মানে কত হচ্ছে 5/8। এবার ভেতরেরটাকে কি করব, সমাধান করব। দেখো লসাগু করলে হচ্ছে 8, তাহলে 3 + 5 মানে কত হচ্ছে √8/8
কাটাকুটি করলে কত হয় 1, তাহলে রুট 1 মানে স্কোয়ার রুট অফ 1 মানে হচ্ছে 1। তাহলে এই প্রশ্নটা যে দেওয়া আছে তার মানটা কত হচ্ছে 1। এরপর 12টা দেখো, দেওয়া আছে কি রুট অফ স্কোয়ার রুট অফ 1/4 প্লাস স্কোয়ার রুট অফ 1/9 মাইনাস স্কোয়ার রুট অফ 1/16 মাইনাস স্কোয়ার রুট অফ 1/25। তাহলে একে ভাঙলে কি হবে 1/2, কারণ 2 2 4, প্লাস 1/3 মাইনাস 1/4 মাইনাস 1/5। এবার দেখো এবারে কি করব, তাহলে সহজ উপায়ে করে নিচ্ছি। দেখো 1/3 প্লাস 1/2 প্লাস 1/3, এবার মাইনাসটা যদি বাইরে নেওয়া হয় কি হয়ে যাবে 1/4, এই মাইনাসটা যেহেতু বাইরে কমন নেওয়া হয়েছে এটা প্লাস হয়ে গেল। এবার দেখো এটা লসাগু করলে কত হচ্ছে 3 2 6, তাহলে 2 3 6, 3 1 3, 3 2 6, 2 1 2 মাইনাস 4 5 20, তাহলে 4 5 20, 5 1 5, 5 4 20, 4 1 4, তাহলে হয়ে যাচ্ছে কত 3 2 5 6 মাইনাস 9 20। এবার দেখো এখানে 6 আর 20 আমি লসাগু করে নিচ্ছি। 2 3 6, 2 10 20, তাহলে লসাগু কত হয়ে যাচ্ছে, লসাগু হয়ে যাচ্ছে 60। এবার দেখো পরের লাইনটা আমি এখানে নিয়ে আসছি, তাহলে লসাগু হয়ে যাচ্ছে 60, তাহলে 6 10 60, 10 5 50, 20 3 60, 9 3 27, হয়ে যাচ্ছে কত 50 থেকে 27 বাদ দিলে হচ্ছে 23, 23/60। এরপর দেখো 12টা দেখো, দেওয়া আছে কি রুট স্কোয়ার রুট অফ 1/16 কমা দিয়ে স্কোয়ার রুট অফ 1/25 কমা দিয়ে স্কোয়ার রুট অফ 1/36 কমা দিয়ে স্কোয়ার রুট অফ 1/49। একে মানের অধক্রমে সাজাও। অধক্রমে বলছে মানে কি বড় থেকে ছোট হিসেবে সাজাও। আগে এগুলোকে আমি ভেঙে নিই, কি হবে এটা 1/4, এটা হয়ে যাবে 1/5, এটা হয়ে যাবে 1/6, এটা হয়ে যাচ্ছে 1/7। এবার দেখো লবের ক্ষেত্রে, লব অর্থাৎ কি নিউমারেটর, যেটা লবের ক্ষেত্রে সব সংখ্যাগুলোই দেখো সমান রয়েছে। লবের ক্ষেত্রে সব সংখ্যাগুলোই সমান রয়েছে, তাহলে হর অর্থাৎ কি ডিনোমিনেটর, হরের ক্ষেত্রে যেই সংখ্যাটি সব থেকে ছোট সেই ভগ্নাংশটি হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ। আমাকে তাহলে আর নিচে লসাগু করে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে না। এখানে কি শুধু লক্ষ্য করবে কি যেহেতু লবে হচ্ছে তোমার সব মানগুলো দেখো সমান রয়েছে, হরের ক্ষেত্রে যার মানটা ছোট সব থেকে সেই হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ। তাহলে এখানে কি হবে দেখো 4 সব থেকে ছোট, তাহলে 1/4 গ্রেটার দেন 1/5 গ্রেটার দেন 1/6 গ্রেটার দেন 1/7। এরপর 14টা দেখো, দেওয়া আছে স্কোয়ার রুট অফ 16 প্লাস স্কোয়ার রুট অফ 36, আরেকটা দেওয়া আছে স্কোয়ার রুট অফ 25 প্লাস স্কোয়ার রুট অফ 81। বলেছে এই এর থেকে এটা কত বেশি, তাহলে এটাকে আগে ভেঙে নিচ্ছি। দেখো 4 প্লাস রুট 36 মানে হচ্ছে 6, 6 প্লাস 4 মানে হচ্ছে 10, আর এখানে কত হচ্ছে 5 প্লাস 9, 9 আর 5 মানে 14, এখানে আছে 10 আর এখানে 14, তাহলে কতটা বেশি হচ্ছে 14 মাইনাস 10 সমান 4, তার মানে বেশি হচ্ছে কত 4 হচ্ছে বেশি। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে ভুলবে না। টাটা।